গাছ থেকে টাটকা তাজা ফ্রেশ একদম ছোট ছোট কচি নরম তুলতুলে ভেন্ডি নিয়ে এসেছে। এই ভেন্ডি কিন্তু আমি আজকে রান্না না আর ভাজাও না। ভেন্ডির তো অনেক রকম সবজি বানানো যায়, বাট এটা একটু ভিন্ন স্টাইলে তৈরি করে দেখাবো। ভীষণ খেতে ভালো লাগবে। চলো ফার্স্টেই কিন্তু ভেন্ডিগুলো আমি কেটে নিই। এভাবে কাটতে হবে কিন্তু ভেন্ডিগুলো এইভাবে কেটে নিলে তবেই কিন্তু এই রান্নাটা পারফেক্ট হবে, খেতে টেস্টি হবে, দারুণ লাগবে খেতে। ভালো করে কাটা হয়ে গেছে। এদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল আর এইভাবে বেসন, চিলি ফ্লেক্স, চাট মশলা, বিট লবণ দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি আর গরম গরম তেলের মধ্যে ছেড়ে এইভাবে ভেজে নিচ্ছি। এটা নর্মালি ভাজতে পারো, বাট আমি এইভাবে ভাজছি আরও টেস্টটা ভালো হওয়ার জন্য, তোমাদের পছন্দ অনুযায়ী। বাট এইভাবে যদি কোট করে ভাজো দেখতে ভালো লাগবে, খেতেও ভালো হবে। ভাজা হয়ে গেলে এইভাবে তুলে নেব। এইগুলো কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, এইভাবে ভাজতে হবে, তবেই কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে, টেস্টি হবে। আর তেল দিয়ে কালো জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দুটো টমেটো, পেঁয়াজ আর শুকনো মরিচ পেস্ট করে রেখেছিলাম গরম তেলে ছেড়ে দিয়ে খুব ভালো করে মশলাটা ভেজে ভেজে নেবো। সমস্ত মশলা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তেল ছেড়ে এলে ভেজে রাখা ভেন্ডিটা ঢেলে খুব ভালো করে কষিয়ে নেব কিন্তু। আর এইভাবে কষিয়ে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু ভেন্ডি মশলা বলে। এইভাবে একবার হলেও অবশ্যই ট্রাই করো, ভীষণ খেতে স্বাদ হয়। বিশেষ করে রুটির সাথে, নান, পরোটা ভীষণ ভালো লাগে। ভাতের সাথে, যে কোনো জিনিসের সাথে খেতে পারো, ভীষণ টেস্টি হয়। আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখেছিলাম। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কিন্তু। কেমন দেখতে লাগছে বলো তো? খেতে দারুণ হয়েছিল। অবশ্যই ট্রাই করো বাড়িতে। আর ভালো লাগলে কমেন্ট করে জানিও। আল্লাহ হাফিজ।